الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم আল্লাহ পাকের শুকর আল্লাহ আমাদেরকে এ পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রাখলেন যৎকিঞ্চিত আল্লাহ পাকের গুণগান করার তৌফিক দিলেন কিছু সময়ের জন্য দ্বীনি মজলিসে বসার তৌফিক দিলেন শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা পৃথিবীতে একদিন ছিলাম না আবার এমন একটা দিন আসবে যেদিন আমরা কেউ থাকব না যত নবী রাসূল পৃথিবীতে আসছেন তারা কেউই এই পৃথিবীতে নাই যদি পৃথিবীতে মানুষ চিরস্থায়ী থাকবে তাহলে আপনার আমার নবী सरकार दो आलम महबूब खुदा जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम তিনি পৃথিবীতে থাকতেন যেহেতু তার থেকে দামি মানুষ পৃথিবীতে কেউ ছিল না এবং কেউ হবেও না এত বড় দামি মানুষ তিনি পৃথিবীতে থাকলেন না বোঝা যাইতেছে পৃথিবীতে কেউই থাকবে না আমরা যে পৃথিবীতে থাকবো না এই কথাটা বুঝার জন্য আর বেশি কিছু লাগে না এই কথাটা মনের মধ্যে আনলেই চলে যে আল্লাহর রাসূল পৃথিবীতে নাই অথচ তিনি যদি থাকতে চাইতেন
কিয়ামত পর্যন্ত আল্লাহ তার হায়াত দিতেন। নবী রাসূলদের সাথে আল্লাহ পাকের ব্যবহার ভিন্ন রকম। তারপরেও যত নবী রাসূল ছিলেন তাদের অবস্থা তালাশ করতে দেখা যায় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে আসছেন, কিন্তু খবর দিয়ে আসেন। কিন্তু আপনার আমার নবী প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে জিবরিল আলাইহিস সালাম মওতের আগে কয়েকবার সংবাদ নিয়ে আসছেন এবং আল্লাহ পাক বলে দিয়েছেন আমার দোস্তের অনুমতি ছাড়া তুমি ঘরে প্রবেশ করবা না। তো যিনি আল্লাহ পাকের সাথে যার এত সম্পর্ক যে তিনি যদি থাকতে চাইতেন কিয়ামত পর্যন্ত থাকতে পারতেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে একটা ডিউটি দেওয়া হয়েছে, সারা পৃথিবীর মানুষের জান কবজ করবে। সেই হিসাবে নবীদের জানও সে আজরাইল আলাইহিস সালামই কবজ করেছেন। কিন্তু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো আল্লাহর হাবিবের কাছে বারবার আসতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমার আব্বা আল্লাহর হাবিবের সামনে বসে আছেন, আল্লাহ রাসূল বলছেন যে আমার দুনিয়া থেকে যাওয়ার সময় কাছে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহর হাবিবের কাছে কিছু কথা খুব ভয় মনে নিয়ে নিয়ে দুই একটা কথা প্রশ্ন করতে থাকলেন যে আল্লাহ রাসূল আসলেই কি আপনার দুনিয়া থেকে? বলে হ্যাঁ, বেশি দিন বাকি নাই, আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চলেই যান, যেটা আমরা কেউ সহ্য করতে পারবো না, রাসূল বললেন যে দেখো তোমরা আমার জন্য তোমাদের মায়া লাগবে, তোমরা কাঁদবে, তবে তোমাদের কান্নার আওয়াজ দিয়ে আমাকে কষ্ট দিও না। আল্লাহর হাবিব আপনি ইন্তেকাল করলে আপনার গোসল কারা দিবে, কিভাবে গোসল দিবে, আপনার সমাধি কোথায় হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা জিজ্ঞাসা করতেছেন আর ওই দিক দিয়ে চোখে দিয়ে পানি পড়তেছে, কিন্তু তারপরও তিনি খুব ধৈর্যের পাহাড় ছিলেন। ব্যথা অন্তরে চোখ দিয়া পানি ঝরছে, কথা বলে যাচ্ছে। রাসূল বললেন যে দেখো আমাকে আমার নিকটতম যারা আছে তারা গোসল দিবে এবং কোথায় রাখা হবে আপনাকে? বলে যে আমি যেখানে রাত্রিবেলা আরাম করি, আমি এখন যেখানে আছি এখানেই তোমরা আমাকে আমার সমাধি করবা, আমার কবর করবে।
আপনাকে কবরে কারা নামাবে? রাসূল বললেন, নিকটতম যারা আছে, আমার অত্যন্ত রক্তের কাছাকাছি হযরতে ফাজল, তারা নামবে। তবে তাদের সাথে অগণিত ফেরেশতা থাকবে, তোমরা দেখবে না, কিন্তু অগণিত ফেরেশতারা থাকবে। আপনার নামাজে জানাজা কিভাবে পড়ব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের খুব বিচক্ষণ মানুষ, আল্লাহ রসুলকে এত সাহস নিয়ে কেউ আর জিজ্ঞাসা করতে পারেন নাই। আর এগুলি তো সাহাবাই কেরামদের জিজ্ঞাসা করার প্রশ্ন না। সাহাবাই কেরাম রসুলকে হারিয়ে ফেলবে এটা তারা কল্পনাই করতে পারে। তারপরেও যে রসুল থাকবেন না, এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেন। আল্লাহ রসুল বলেন, যখন তোমরা আমাকে সমাধি করে শেষ করবা, তোমরা সব চলে যাবা, সর্বপ্রথম আল্লাহ পাক তার রহমত আমার উপরে আল্লাহ নাজিল করবে। তারপরে জিবরিল আলাইহিস সালাম আসবে, মিকাইল আসবে, আজরাইল আসবে, সব ফেরেশতারা আসবে, ধারাবাহিক সব ফেরেশতারা আসবে, সমস্ত জিন্নাতেরা আসবে। তারপরে তোমরা পুরুষেরা একের পরে একে আসবা, আমার উপরে দুরূদ পড়বে, সালাম পড়বে। তারপরে মহিলারা আসবে, বাচ্চারা আসবে। এইভাবে ধারাবাহিকতা, এটাই হবে আমার নামাজে জানাজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কথাগুলি বলে শেষ করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন থেকে তিনি মনে মনে চিন্তা, আল্লাহ রসুলকে আর বেশি দিন পাওয়া যাবে না। আল্লাহর হাবিব যখন অসুস্থ হয়ে পড়লেন, আল্লাহ রসুল বলছেন, তোমরা যারা ঘরে আছো তোমরা সবাই চলে যাও, আল্লাহর ফেরেশতা জিবরাইল আসবে, তার সাথে আমার গোপনীয় কিছু কথা আছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছে আয়েশা সালাম দিলেন। আয়েশা বলতেছে, ও গো আল্লাহর হাবিব, আল্লাহ পাক আপনার উপরে সালাম পাঠিয়েছে। আপনি কি দুনিয়াতে থাকতে চান না যেতে চান? আমার আল্লাহ কি বলছেন? বলে আল্লাহ বলছেন, আল্লাহ আপনার সাথে মোলাকাত করার জন্য মুশতাক হয়ে আছে। আল্লাহ রসুল বলেন, জিবরাইল, যখন আল্লাহ পাক আমার মোলাকাতের জন্য আগ্রহ নিয়ে আছে, আমি আর দুনিয়াতে থাকতে চাই না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইজাজত নিয়ে গেলেন যে আল্লাহ রসুল দুনিয়াতে থাকতে চান না। তারপরে হযরতে আজরাইলকে পাঠানো হবে। সবাই কাঁদতেছেন, আল্লাহ রসুল বেহুশের মতো হয়ে আছে। আম্মা জান আয়েশা বলেন, হাতের ডান পাশে একটা পাত্রের মধ্যে পানি রাখা। আল্লাহ রসুল তিনি কতক্ষণ পরে বলতেছে, ইন্না লিল মাউতি লাসাকরাত, ইন্না লিল মাউতি লাসাকরাত। রে হা মৌতের কষ্ট, হা মৌতের কষ্ট। এই কথা বারবার রসুল বলেন।
মাথার ব্যথা অস্থির হয়ে গেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি আল্লাহ রসুলের অবস্থা দেখে আবার চোখে দিয়া জার জার করে পানি পড়তেছে, কিছুই করার নাই। রাহমাতের নবীর এই অবস্থা, তিনি মওতের কষ্ট বলে বারবার চিৎকার করেন। আম্মা জান আয়েশা বলেন, আমি পাশে যে পানি ছিল, পানিগুলি রসুলের মাথার মধ্যে বারবার মুছে দিতে চাইলাম, কতক্ষণ দিলাম, কিন্তু আল্লাহ রসুলের এই ব্যথার কোনো উপশম হলো না। তারপরে আমি নিজে অসুস্থ শরীর আল্লাহর হাবিবের হাত মোবারকটা পানির মধ্যে চুবাইয়া তার হাত দিয়ে আমি মাথার মধ্যে কপালের মধ্যে মুছতে লাগলাম। আমি মনে মনে চিন্তা করলাম, আমার হাত আর রসুলের হাত তো কোনোদিন এক বরাবর হবে না, হয়তো রসুলের হাত দিয়া মোছা দিলে হয়তো একটু শেফা হবে, কিন্তু আল্লাহ রসুলের শেফা নাই, বারবার করে ব্যথা বাড়তেছে, আর অস্থির হয়ে গেলেন। কিছুক্ষণ পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা পাশে বসলেন। ফাতেমা আব্বার অবস্থা দেখা চিৎকার করে করে কাঁদতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে টান দিয়া বুকের মধ্যে জড়াইয়া ধরা, ফাতেমা ফাতেমা তুমি কেঁদো না। আল্লাহর হাবিবের মুখের কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানটা নিয়ে আল্লাহ রাসূল কি যেন বললেন। যেই ফাতেমা এতক্ষণ চিৎকার করে কান্দে, এখন আর ফাতেমা কাঁদতেছে না, হাসে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, ফাতেমা তুমি এতক্ষণ চিৎকার করে করে কানলা, এখন কেন কান্দো না? বলে, আমার আব্বা জান দুনিয়ার থেকে চলে যাবে, আমি এই ব্যথা বিরহ বেদনা সহ্য করতে পারবো না। আব্বা আমাকে বলছে, ফাতেমা তুই কাঁদবি না, 6 মাসের ভিতরে তুই সর্বপ্রথম আমার সাথে তোর দেখা হবে। দুনিয়ার মধ্যে আমার আব্বার থেকে প্রিয় মানুষ আমার কাছে আর কেউ ছিল না। আব্বাও আমাকে এত ভালোবাসতেন, আমাকে ছাড়া আব্বা আর কিছু বুঝতেন না। আমি সহ্য করতে পারবো না। আব্বা আমাকে বলে দিলেন, ফাতেমা তুমি আমার সাথে প্রথম আসবে। এই জন্য আমার মনটা শান্তি হয়ে গেল যে আব্বাকে কিছু দিনের জন্য হারাইল, আব্বার সাথে আমার দেখা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুলের মাথা মোবারকটা আমার সিনার মধ্যে রাখলাম, আমি আল্লাহর হাবিবের কষ্ট সহ্য করতে পারি না, কিছু করার নাই। বারবার করে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ, আল্লাহ তোমার বন্ধুর সাথে এমন ব্যবহার কেন হইতেছে? তোমার বন্ধু যার সাথে তুমি মোলাকাত করার জন্য এত আরজু, বন্ধুকে তুমি নিয়ে যাইবা, আর বন্ধু মৃত্যুর সময় এত কষ্ট। বারবার করে এই কথাই বলে, হায় রে মৃত্যুর কষ্ট, মৃত্যুর কষ্ট। ইন্নালিল মাউতি লাসাকরাত, ইন্নালিল মাউতি লাসাকরাত। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই অবস্থার মধ্যেও আল্লাহ রসুল হঠাৎ করে যখন চোখ খুললেন, চোখ খুলে নজর করে দেখেন আমার ভাই আব্দুর রহমান সামনে দাঁড়ানো, তার হাতের মধ্যে একটা খেজুরের ডালা ছিল। আল্লাহ রসুল ইশারা করতেছেন, মুখে কথা বলতে পারেন না, এত শক্তি হারা হয়ে গেছে। আমি বুঝতে পারছি আল্লাহ রসুল দুনিয়ার থেকে যাইতেছে, মেসওয়াক করতে রসুলের মনে চায়। আব্দুর রহমানের হাত থেকে খেজুরের ডালাটা আইনা আমি চিবাইয়া নরম করলাম, নরম করে আমার নিজের হাত দিয়ে আল্লাহ রসুলের দাঁত মোবারক গুলাকে মেসওয়াক করাই দিলাম। তার কিছুক্ষণ পরেই আল্লাহুম্মা ইয়া রফিকাল আ'লা, আল্লাহ রসুল বলতেছে আল্লাহুম্মা ইয়া রফিকাল আ'লা। এই কথা বললেন আর আল্লাহ রসুল তিনি আমার কোলের থেকে ঢলে পড়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন এই সংবাদ দিলাম আল্লাহ রসুল আর দুনিয়ার মধ্যে নাই, সাহাবায়ে কেরাম যে যেখানে ছিল সেখান থেকে বেহুশের মতো পড়ে গেল।
কেউ এই কথা বিশ্বাস করে না, বলে বলো কি আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছে? বলতেছো কি? যেখানে বসা সেখানেই হাত পাও ছাড়া, যার যার করে কান্দে। মসজিদে নববীটা কান্নার রোল পড়ে গেল। সাহাবায়ে কেরাম মাটিতে পড়ে পড়ে তারা গড়াইতেছে আর বলতেছে, আর কাকে দেখবো রে, কার চেহারা দেখবো? আজকের থেকে বুঝি রসুলকে হারিয়ে ফেললাম। খবর পাইয়া সাহাবারা সহ দুরাইয়া সব ছুটে ছুটে আসতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাদর মোবারক দিয়া ঢেকে রাখছে। আল্লাহ রসুলকে ডেকে রাখলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে ছিল। খবর পাইয়া দৌড়ে আসছে। আয়েশা আবু বকর সিদ্দিক সাথে সাথে ঘরের মধ্যে ঢুইকা আল্লাহ রসুলের চাদর মোবারকটা উঠাইয়া, মাথার থেকে চাদর উঠাইয়া রসুলের কপালের মধ্যে চুমা দেওয়া শুরু করলো। বলে আল্লাহ রসুল তার কপালের সাথে আবু বকর সিদ্দিক চুমা দিয়া গালটা দিয়া দীর্ঘ সময় চোখের পানি ছাড়লো। আবু বকরের চোখ দিয়া পানি বেয়ে বেয়ে পড়ে। ঘর থেকে বাইর হয়েছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খবর পাইয়া দৌড়ে আইসা বলতেছে, তোমরা কেন এরকম করতেছো? বলে আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে নাই। বলে কে বলতেছে আমার রসুল ইন্তেকাল করেছে? আমি ওমর বিশ্বাস করি না, আল্লাহ রসুল তিনি ঘুমাইয়া আছে। সাহাবায়ে কেরাম দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। ওমর যে বলতেছে আল্লাহ রসুল ঘুমিয়ে আছে, হতো তো পারে। কোন কোন সাহাবী বলে আমাদের দিলের মধ্যে একটু আশা হলো নাকি আল্লাহ রসুল আসলেই বাস্তবে ঘুমাইয়া আছে, কিছুক্ষণ পরে আমাদেরকে আবার ডাক দিবে। ওমর তরবারি নিয়ে পাগলের মতো ঘুরে, কেউ যদি বলো আল্লাহ রসুল ইন্তেকাল করেছে, আমি তার গর্দানটা উড়াইয়া দিব, আমার রসুল ইন্তেকাল করে নাই রে। কোন সাহাবী তার সামনে আসার সাহস পায় না। কিন্তু আবু বকর সিদ্দিক তিনি বুঝতেছে যে আরে ওমরের তো মেজাজ গরম হয়ে গেছে, আল্লাহ রসুলকে হারিয়ে গেল, ওমর সহ্য করতে পারে না। আবু বকর সিদ্দিক মিম্বরের কাছে যায়া সব সাহাবাদেরকে ডাক দিয়া বলে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আরে তোমরা কি কোরআন শরীফের এই আয়াত কি ভুলে গেলা নাকি? আমার আল্লাহ পাক বলছে দুনিয়ার মধ্যে যত নবী রাসূল ছিল কেউই দুনিয়ায় থাকে নাই, আমার রসুলও দুনিয়ায় থাকবে না। আমার রসুল তিনি দুনিয়ার থেকে চলে গেছেন, এটাই বাস্তব। ওমর ওমর তুমি ক্ষান্ত হও, ওমর ক্ষান্ত হও। হযরতে ওমর বলেন, এই আয়াত যখন আবু বকর পড়লো আমার কানে পড়ার সাথে সাথে তরবারিটা আমার হাত থেকে পড়ে এবার আমিও পাগল হয়ে গেলাম। এতক্ষণ জোশের চোটে তরবারি ঘুরাইলাম, এখন যখন বুঝলাম যে আসলে রসুল আর নাই, আমাকে ওমর বলে কে ডাকবে, আমাকে কে ডাকবে, কার দেখা চেহারা দেখবো, কার পিছনে আর নামাজ পড়বো? ওমর পাগলামি এবার নিজেও বেহুশের মতো পড়ে আছে। আবু বকর সিদ্দিক বলে, সেই সময় যে কি অবস্থাটা মদিনার গলিতে হয়েছিল, আরে মুসলমান যদি তোমরা দেখতা তোমাদের কলিজাটা ফাইটা ফাইটা সব মরে যাইতা, কেউ হায়াতে বাঁচতা না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ায় পড়া সাহাবারা যে কেমন কান্দা কাঁদছিল রে। একজন সাহাবী দূরে থাইকা খবর শুনছে আল্লাহ রসুল দুনিয়ার থেকে আর নাই। ওই সাহাবী বলতেছে, আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি, যে চোখ দিয়া তোমার রসুলকে দেখতা, তোমার বন্ধু যখন দুনিয়ার থেকে চলে গেল, আল্লাহ এই চক্ষু আর আমি চাই না, তুমি আমার চক্ষুগুলাকে উঠাই নিয়ে যাও। যেমনি দোয়া করলেন আল্লাহ পাক দোয়া কবুল করলেন, সাহাবী অন্ধ হয়ে গেল। বলে এই চক্ষু দিয়ে আর কার চেহারা দেখবো রে? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। আবু বকর বলতেছে, দেখো
ও সাহাবীরা সবাই মাথা উঠাও, মাথা উঠাও, আমরা তো আল্লাহর রসুলের ইবাদত করি নাই। বলে রসুলের ইবাদত করি নাই, যদি তোমরা কেউ যদি রসুলের ইবাদত করো, আজকের থেকে ইবাদত শেষ হয়ে গেলে, যেহেতু রসুল দুনিয়াতে আর নাই, আমরা ইবাদত করেছি যে আল্লাহর, তিনি হাইয়ুল কাইয়ুম, তিনি কোনোদিন মৃত্যু তার হবে না, এই জন্য কিয়ামত পর্যন্ত তার ইবাদত থাকবে। তিনি যেহেতু চিরস্থায়ী চিরঞ্জীব, তার ইবাদত থাকবে। হুয়া হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ পাক কোনোদিন মৃত্যু হবে না, এই জন্য তার ইবাদত থাকবে। আল্লাহ রসুল আমাদের থেকে বিদায় হয়েছেন, রসুল নিজেও যার ইবাদত করেছেন তিনি চলে গেছে, আমরা ঘাবড়াইবার কিছু না, আমাদের ইবাদত আল্লাহর জন্য বাকি থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মুহূর্তে আল্লাহ রসুলকে যেইভাবে বলে গোসল করাবে, আল্লাহ রসুল বলছিল সাবধান সাবধান, আমাকে যারা গোসল দিবে খবরদার কোনো অবস্থাতে যেন আমার পয়গম্বরের সতরের উপরে তোমাদের নজর না পড়ে। যদি আমার সতরের উপরে নজর পড়ে তুমি অন্ধ হইয়া যাইবা। কারণ যে রাসূল দুনিয়ার মধ্যে আসার সময় আল্লাহু আকবার ছোট বাচ্চাদের সতর খুলে যায়, ছোট বাচ্চারা যখন সতর খুলে যায়, হাদিস শরীফে পাওয়া যায় আল্লাহ রসুল যখন তিনি কাঁদতেন, শরীরের কাপড় পরে গেলে রসুল বেহুশ হইয়া যাইতে, সাথে সাথে কাপড়টা রসুলের সতরের উপরে দিলে তার হুঁশ ফিরে আসত। এই জন্য মা আমিনা বলছেন, আমার এই ছেলে বড় আশ্চর্য ছেলে, এর সতর কাহাকেও দেখানো যাবে না। এই জন্য রসুল বলছে আমাকে গোসল দিবার সময় খবরদার প্রয়োজন বোধে চক্ষু কাপড় দিয়া বাইন্দা নিবা। আমি রসুলের সতরের উপরে নজর পড়লে তোমাদের চক্ষু অন্ধ হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দাফন করে কাপড় করে কবর খুদে যখন রাখলেন, সাহাবায়ে কেরাম সবার খাওয়া নাই দাওয়া নাই, সব হারা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন তারা বায়াত নিলেন, আবু বকর সিদ্দিক খলিফা হলেন। লম্বা কথা সেগুলি বলতেছি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রসুলকে হুজরা মোবারকের মধ্যে ঢুকাইলাম। ওই দিন থেকে আম্মাজান আয়েশা সেই ঘরে আর থাকার তার ব্যবস্থা নাই, আয়েশাকে আমার ঘরে নিয়ে গেলাম। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারকের মধ্যে আল্লাহ রসুলের কবর মোবারক হলো। হযরত ওমর বলেন, আমি 3 দিন পরে প্রত্যেক দিন আল্লাহ রসুলের কবর মোবারকের সামনে আইসা সালাম পড়ি, সালাম পড়তে থাকি, মনের আবেগ কোনো দিকে যাই না। সালাম পড়তে পড়তে হঠাৎ করে নজর করে দেখি আমার পাশে একটা লোক দেখা যায়, সে আল্লাহ রসুলের কবর মোবারকের সামনে আইসা সালাম পড়তেছে আর জার জার করে কাঁদতেছে। এত কান্দা, সে কান্দে কানতে কানতে বাটির মধ্যে সে বসা গেল। বসার পরে এবার আর বসে থাকতে পারে না, ধুলার মধ্যে পড়ে সে এবার গড়াগড়ি করতেছে আর বারবার কোরআন শরীফের একটা আয়াত পড়তেছে। কোরআন শরীফের আয়াত পড়ে বলতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে একটা আয়াত পড়েছিল, ও আল্লাহ, আপনার পয়গম্বর যদি আপনার শানে আপনার কাছে যদি তার উম্মতের ব্যাপারে যদি কোনো ফরিয়াদ জানায়, যদি তারা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ, তুমি এই আয়াত পড়ছিলা কোরআন শরীফের মধ্যে, তোমার বন্ধুকে লক্ষ্য করে বলছ, আমার বন্ধু যদি তার কোনো উম্মতের ব্যাপারে আমার কাছে যদি মাফ চায়, আমি আমার বন্ধুর খাতিরে আমার ওই বান্দাকে আমি মাফ করে দিব। এই আয়াত কোরআন শরীফের এটা পরে আর ওই ব্যক্তি সে বারবার করে ধুলায় লড়াইতেছে। আমি তার দিকে তার কান্না দেখে সহ্য করতে পারলাম না, তার দিকে চেহারা উঠাইয়া নজর করে দেখি লোকটাকে চিনা যায় না, মুসাফির মুসাফির মনে হয়। এই অবস্থার ভিতরে সে যখন বলতেছে, বারবার করে কবরের দিকে লক্ষ্য করে বলতেছে, ও পয়গম্বর, আপনার সাথে মোলাকাত করার জন্য আসছিলাম, নসিব মন্দ আপনাকে দেখতে
দেখতে পাইলাম না। আমি আপনার একটা উম্মত, গুনাহ নিয়ে আপনার কবরের পাশে আইসা দাঁড়াইলাম। আপনি দয়া করে আমার পক্ষে একটু আল্লাহ পাকের কাছে সুপারিশ করেন, আল্লাহ পাক যেন দয়া করে আমাকে মাফ করে দেয়। হযরত ওমর বলে, ওয়াল্লাহি সামিতু উযুনাইয়া, আমি আমার আল্লাহর জাতের কসম খাইয়া বলতেছি, আমি ওমর আমার দুই কানে শুনলাম এই লোকটা যখন কানতে কানতে বললেন, কতক্ষণ পরে কবর মোবারকের থেকে আল্লাহ রসুলের আওয়াজ শোনা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গলার আওয়াজ শুনলাম। তিনি বলতেছে, কদ গফারাল্লাহু লাক, কদ গফারাল্লাহু লাক। ও বান্দা, যাও যাও, তোমার সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। হযরত ওমর বলে, তার খাতিরে 3 দিন পরে আল্লাহ রসুলের গলার আওয়াজ শুনে আমার কলিজাটা একটু ঠান্ডা হলো। আরে দয়াল নবীর গলার আওয়াজটা আমি কবরের থেকেও শুনলাম। হযরত ওমর বলতেছে, আল্লাহ রসুলের শান এমন অবস্থা, কিয়ামত পর্যন্ত তার কবরের পাশে যাইয়া যদি কোনো উম্মত যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক এই আয়াতের খাতিরে বোঝা যায় তার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে চলে গেল। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম একের পর একে চলে গেল, কেউই পৃথিবীতে নাই। এই জন্যই উম্মতকে মনে করে দিতেছে, উম্মতেরা মনে রাখবা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুনিয়া থেকে চলে যাবা, আমি আনাস আপনাকে এত বেশি ভালোবাসতাম, আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসছি। ওগো আল্লাহর পয়গম্বর, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ হবে, আপনাকে কোথায় তালাশ করব, আপনার কাছে আমার মনের কথা বলবো। রাসূল বলে, আনাস মনে রাখবা, আমাকে পুলসিরাতের ধারে পাইবা। বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি সেইখানে আপনাকে না পাই, বলে আমাকে মিজানের পাল্লার কাছে পাইবা। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি সেইখানেও খুঁজে আমি না পাই, বলে আমাকে হাউজে কাউসারের কাছে পাইবা। বলে, এই 3 জায়গা ছাড়া আমি রাসূল আর কোথাও যাব না। আমি এই 3টা জায়গার মধ্যেই ঘুরতে থাকবো। কখনো মিজানের পাল্লার কাছে যাব, কখনো পুলসিরাতের কাছে যাব, আবার কখনো হাউজে কাউসারের কাছে যাব। আমি দেখব আমার উম্মতেরা আসবে, কোনো আমার উম্মত ধরা পড়ে যায় কিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন, তার জীবনী হাদিসের পৃষ্ঠায়, ইতিহাসের কিতাবে পড়ার দেখলে বয়ান করে তো এগুলি কিছু বোঝানো যায় না, কিন্তু যখন আপনি পড়তে শুরু করেন দেখবেন আল্লাহ রসুলের হালাত যখন আপনার সামনে আসবে, যার যার করে চোখের পানিগুলি বয়ে বয়ে পড়বে। আল্লাহ রসুল তিনি উম্মতের জন্য কত মায়া ছিল। এই জন্য উম্মতের জন্য ফরজ হয়ে গেছে উম্মতেরা নিজের জীবন থেকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসো। এই জন্যই তারা সাহাবী হলো, তাদের জীবনের থেকে আল্লাহ রসুলের দাম বেশি ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের মধ্যে যখন আল্লাহ রসুলকে পাহাড়ের গুহার মধ্যে যখন এইভাবে রাখলেন, প্রশ্ন করা হইতেছে, হাদিসের মধ্যে আছে, জাবালুল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। আল্লাহ রসুল বলেন, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি রসুলও পাহাড়কে ভালোবাসি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, আরে পাহাড় এটা আবার কেমন করে ভালোবাসে? সে তো কথাও বলতে পারে না, তার কাছে কোনো ভাগ শক্তি নাই, হেস নাই, অনুভব নাই, কেমন করে বলে? এই জন্যই বলা হয় হাদিসের মধ্যে, তার ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলে, আমার আল্লাহ যখন কাহারু দিয়া কথা বলায় সে বলতে পারে। আল্লাহ রসুলকে যখন নিরাপদ জায়গায় রাখলেন হযরতে তালহা, আল্লাহ রসুলকে এইভাবে করে তিনি সামনে দিবেন, একবার খেয়াল হলো রসুলকে পিছ দিয়া শত্রুদের দিকে সামনে করে দাঁড়াবে।
আবার হঠাৎ করে খেয়াল হলো, আরে আমার জীবন চলে যেতে পারে, আল্লাহ রসুলকে পিছ দিয়া তো আমি কোনো অবস্থাতে থাকতে পারি না। রসুল পিছনে, আমি রসুলকে পিছ দিয়া শত্রুদের দিকে এমনি দাঁড়াবো, শত্রুরা আক্রমণ করবে আর আমার বুকে লাগবে তীর। এই জন্য তিনি একবার চিন্তা করলেন, আবার বললেন যে দুনিয়ার থেকে তো চলেই যাব, কিন্তু রসুলকে পিছ দিয়া এইভাবে করে থাকা ঠিক হবে না। হযরতে তালহা তখন শত্রুদের দিকে পিঠ দিলেন, আল্লাহ রসুলের দিকে এইভাবে চেহারা দিল। শত্রুরা আল্লাহ রসুলকে লক্ষ্য করে যখন তীরগুলি মারতে শুরু করলো, আল্লাহ রসুলের উপরে তীর মারবে, রসুলকে শেষ করে দিবে। আল্লাহ রসুল তো হায়াতে বেঁচে আছেন, হযরতে তালহা শহীদ হইয়া গেল। শহীদের পরে তার শরীরের মধ্যে দেখা গেল ৮০টার মতো তীরের আঘাত তার শরীরে লাগলো। একটা নয়, দুইটা নয়, ৮০টা। কেমন ভালোবাসছেন আল্লাহ রসুলকে বলেন তো? আমরা কি পারবো এই ভালোবাসা? আমরা কি ভালোবাসা পারবো? আহা! তবে এই জন্যই আমাদের এই জামানার মধ্যেও দেখা যাবে হয়তো আল্লাহ পাকের এমন বান্দা হয়তো আছে যার দিলের মধ্যে আল্লাহ রসুলের মায়া, প্রেম, বিচ্ছেদ, বিরহ, বেদনা সব সময় অন্তরের মধ্যে এইভাবে চলতে থাকে। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়া, এটা একটা মানুষকে আল্লাহওয়ালা বানাবার জন্য সবচেয়ে বড় জিনিস হলো। থাক উনি তো থাক, এই উনি আবার এটা করতেছে, আমাদের কথা চলতেছে, থাক আপনি আইসা পড়েন। কাসেম সাহেব চলে আসেন, দরকার নাই, এটা অশান্তি সৃষ্টি করলাম, ওনারা ওনাদের কাজ করতেছে, করুক। এই জন্য এই জামানার মধ্যে দোস্ত, আহবাব, ভাইয়েরা, বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যার অন্তরে যতটুকু মায়া, তার আমলের মধ্যে উন্নতি ততটুকু হবে। এটা এই জামানার জন্য, কারণ এখন তো আমরা রসুলকে আর পাই নাই। এই জামানার জন্য আমাদের আমলের উন্নতি হওয়ার জন্য আল্লাহ রসুলের মায়া দিয়া এটা আমাকে বিবেচনা করতে হবে। আমার অন্তরে রসুলের মায়া কতটুকু আছে, এই মায়াটা আমি যাচাই বাছাই করব। আমার অন্তরের মধ্যে মায়া দিয়া আমি দেখব যে আমি রসুলকে কতটুকু ভালোবাসি। তবে ভালোবাসার সিস্টেম আছে, তাসিল ইলাহা ওয়া তুযহিরু হুব্বাহু, তাসিল ইলাহা ওয়া তুযহিরু হুব্বাহু, হাযা ফিল কিয়াস লাবাদিউ। আল্লাহু আকবার। হযরতে রাবেয়া বসরিয়া সে বলে যে দেখো, আমি আমার মাবুদের সাথে নাফরমানি করব আর অন্তরের মধ্যে দাবি করব যে আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। বলে যে এটা একটা আকলের উল্টা কথা। দুনিয়ার কোনো আকলওয়ালা মানুষ এটা বিশ্বাস করবে না যে আমি তার বিরোধী করব, তার হুকুমের সব উল্টা করব আর মনে মনে দাবি করব যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। বলে এটা একটা পাগলামি ছাড়া আর কিছু না। একটা মহিলা, আল্লাহু আকবার, মহিলা কত উপরে পৌঁছলো। জিজ্ঞাসা করলো রাবেয়া বসরিয়া, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি থেকে খেতবা পাঠাইছে, তুমি বিবাহ শাদী বসে যাও। ওই জামানার মানুষ রাবেয়া বসরিয়া তিনি খবর পাঠাইলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে, বলো দেখো বিবাহ শাদী বসলে তো স্বামীকে ভালোবাসতে হবে, আওলাদ ফরজন্দকে ভালোবাসা লাগবে। যদিও এটা হাদিসের মধ্যে আছে যে বিবাহ শাদী রসুলের তরিকা, কিন্তু আল্লাহর পয়গাম্বরের সাহাবীদের মধ্যে এরকম সাহাবী ছিল যারা বিবাহ শাদী করে নাই, কিন্তু আল্লাহ রসুল তার অবস্থা দেখা তার উপরে কিছু বলেন নাই। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মধ্যে একজন অন্যতম, তিনি বিবাহ শাদী করেন। কারণ তিনি যখন নিজকে কন্ট্রোল করতে পারছে, আল্লাহ রসুল তার জন্য কিছু বলে নাই। তা আমি রাবেয়া বসরিয়া, আমি বিবাহ শাদী বসলে অনেক হুকুম আহকাম তার পালন করা লাগবে, স্বামীর খেদমত করা লাগবে, স্বামীকে মহব্বত করা লাগবে। তো ওনাকে জানাইয়া দিও আমার এই যে একটা দিল আছে, অন্তর আছে, এই কলবটা আমি একজনের কাছে বিক্রি করে ফেলছি। আমার এই কলবে আর কাহাকেও জায়গা দিবার মতো জায়গা নাই।
ঠিকই তার জিন্দিগি রাবেয়া বসরিয়ার জিন্দিগি জিন্দিগি এমনি কাটাই দিলেন বিবসা দিবস। ইবাদত করতে 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 কাষ্ঠর মতো হয়ে গেছে। মানুষ বলে রাবেয়া বসরিয়া, তুমি আল্লাহ পাকের ইবাদত বন্দিগি করা তুমি কি অর্জন করছো? আমরা তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির সাথে একদিন চলতেছিলাম, চলতে চলতে একদিন দেখলাম এক হঠাৎ করে নদীর পাড়ে গেলাম, হাসান বসরি নৌকা নাই কিছু নাই, যায় নামাজটা পানির মধ্যে বিছাইয়া উনি পার হয়ে গেল। হযরত রাবেয়া বসরিয়া বলে, এইটা কি, এইগুলা কি আল্লাহর মহব্বত পাওয়ার জন্য কোনো নিদর্শন? আর এগুলি কি কোনো কাঠামো? তোমরা এগুলি আমাকে কেন শোনাইতেছ? এগুলার মধ্যে কোনো বুজুর্গি নাই। এই কথা বলে তিনি বাতাসের মধ্যে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়তে শুরু করলেন। বললেন যে এটার মধ্যে কারামত নাই, একজন পানির মধ্যে যায় নামাজ বিছায় আর একজন বাতাসের মধ্যে যায় নামাজ বিছায়, এটা আসলে আল্লাহ পাওয়ার শর্ত না, এগুলি কিছু না। আসল তো হলো মানুষের দিল। এই দিলটা তার কাছে আমি বিক্রি করতে পারলাম কিনা, তার জন্য আমার দিলটা কতটুকু বিরহ বেদনা, আমি তাকে কতটুকু ভালোবাসি। এই জন্য তিনি বলতেছে তাসিল ইলাহা ওয়া তুযহিরু হুব্বাহু আযাল আমরু ফিল কিয়াসিল বাদিউ। এটা বড় একটা আফসোসের কথা। তার যাবতীয় নাফরমানি তুমি করবা আর বলো যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আমি তুমি ভালোবাসি। এটা আকলের খেলা, আকলের উল্টা। এই জন্য এই ফিতনার জামানার মধ্যে, এই জামানার মধ্যে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করে করে চলে, যাদের প্রত্যেকটা কাজের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, এরাই জামানার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়ার জন্য ওই কারামত, যার কাছে সুন্নত নাই কিন্তু কত অলৌকিক ঘটনা দেখায়, বলে যে এগুলি এর হেসাব, এগুলি 2 পয়সারও কোনো দাম নাই, এগুলি সব হিন্দুরাও মেহনত করলে এগুলি দেখাইতে পারে। এগুলার মধ্যে কোনো বুজুর্গি নাই। বুজুর্গি তো আল্লাহ রাসূলের সুন্নতের মধ্যে, আল্লাহর পয়গম্বরের সুন্নতের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা ওই অনেক দিন আগে বলছিলাম হযরত সুফিয়ানে সৌরি রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় আলেম, এত বড় আলেম, শুধু একদিন বেখেয়ালে মসজিদে ঢুকবার সময় ডান পায়ের পরিবর্তে বাম পা দিয়ে ঢুকছে। মসজিদে ঢুকতেছে, ডান পায়ের পরিবর্তে বাম পা দিয়ে গেছে। সাথে সাথে আল্লাহ পাক ডাক দিয়া বলছে, ইয়া সৌর, এই গরু কোথাকার গরু, মসজিদের মধ্যে ঢুকলা, গরুর মতো ঢুকলা। মুসলমান তো মসজিদে ডান পা ছাড়া, সুন্নত ছাড়া ঢুকে না। আপনাকে আর আমাকে ডাক দিবে না। ও সেখানে যার সাথে সম্পর্ক যতটুকু আছে, সামান্যতম একটু ব্যাপারও তাকে ধইরা বসছে। তিনি মসজিদ থেকে বাইর হয়েছে, বাইরে আবার আস্তাগফিরুল্লাহ পইরা তাওবা কইরা আবার ডান পা দিয়া ঢুকছে। আর যে তখন পরে আল্লাহ পাকের কাছে সেজদা দিয়া কাঁদতে শুরু করলেন যে আল্লাহ, আমি বেখেয়ালে এইভাবে ঢুকে গেলাম, তো বিশাল ভুল করে ফেলছি। এবং সেখান থেকে বলছে, আমার আল্লাহ আমাকে যখন মহব্বত করে একটা গরু বলে যখন ডাক দিল, যাও যাও আজকের থেকে আমার হায়াত, পুরা হায়াত পর্যন্ত আমার নামের সাথে এই সাউর গরুটার শব্দটা লাগাইয়া দিলাম। সেখান থেকে আজকে হযরতে সুফিয়ানে সাউরি এত বড় আলেম, যার কিতাবের মধ্যে এত অগাধ এলেম, এত এলেম, তাকে এখন মানুষ ডাকে সুফিয়ানে সাউরি রহমতুল্লাহ আলাইহি। কিন্তু হালাকে সৌরির অর্থ অনেকের জানা নাই, বলে এটা আমার আল্লাহর তরফ থেকে একটা ডাক, যদিও এটা আমাকে ধমক দিছে, এটা আবার জীবনের জন্য নাজাতের একটা উসিলা হবে। সবাইকে ডাক দিবে না। এর দ্বারা বোঝা যায় যে সুন্নতের খেলাফ করলে, আল্লাহ রসুলের তরিকার উল্টা করলে, টয়লেটের মধ্যে যাই আমাদের মাথার মধ্যে গামছা রুমাল কিছু থাকে না, কিন্তু আল্লাহ রসুল বলছে তোমরা যখন ইস্তিনজায় যাইবা, টয়লেটে যাইবা, খালি মাথায় যাইবা না, এটা সুন্নতের উল্টা।
টয়লেটের মধ্যে যাই, ডান পাও দিয়া যাই না বাম পাও দিয়া যাই খবরও নাই। মসজিদে ঢুকতেছি আর বাইর হইতেছি, ডান পাও না বাম পাও কোনো খবরও নাই। আল্লাহু আকবার। জীবনের এরকম হাজারো কাজ। পানির বোতল, পানির গ্লাস হাতে নিয়ে বাম হাতে ঢক ঢক করে খাইতেছি। আরে মুসলমান যদি মনে থাকে, জীবনে একটা দিনে হলো এক ঢোক পানিও মুসলমান বাম হাতে খাইতে পারে না। ওই হাতের গ্লাসটা নিলেই তার খবর হয়ে যাবে, আরে আমার আল্লাহ তো নারাজ হয়ে যাবে। এটা না আমার রসুলের তরিকার উল্টা, এটা রসুলের তরিকার উল্টা। আমি এটা কেমন করে করি? যেটার মাধ্যমে, যেই রশির মাধ্যমে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছবো, ওই রশি যদি মাঝখানে কাটা 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 যদি হয়ে যায়, ওই রশি দিয়া গন্তব্যস্থানে কোনোদিন পৌঁছা যাবে না। এই জন্য আমাদের জীবনের জায়গায় জায়গায় রশি কাটা। একটা পালন করলে আরেকটা নাই, আরেকটা পালন করলে আরেকটা নাই। আমাদের জীবনের রশিগুলি আল্লাহ রসুলের সাথে যে রশিটা লাগা, ওইটা কাটা আছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর বান্দারা আল্লাহ রসুলের মহাব্বত দিলের মধ্যে এত বেশি এত বেশি এত বেশি জায়গা দিতে হবে। যার কাছে আল্লাহ পাকের মহাব্বত যত বেশি হবে, আল্লাহ রসুলের মহাব্বত যত হবে, সে আল্লাহ পাকের রহমত, নূর, বরকত তার সিনার মধ্যে ওইভাবে আসবে। আপনি আর আমি হিংসা করলেও কোনো কাজে আসবে না, কোনো লাভ নাই। এটা মুআমেলা ওইখান থেকে যতটুকু বেশি আপনার কাছে আমার কাছে পাওয়া যাবে, মহাব্বত ততটুকু। আর এটা আপনাকে আমি বুঝাতে পারবো, বুঝানোর জিনিস না এটা ভাই, এটা বুঝানো বুঝের জিনিস, বুঝতে হবে। याद में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रही। আল্লাহর বান্দারা যখন বলে, তারা তাদের কথাটা মুখে যেমন বলে, দিলটা এরকম। এই জন্য তাদের কথার মধ্যে ওরকম আসর আর অ্যাকশন আছে। ইয়াদ মে তেরে সবকো ভুলা দো, কোই না মুঝকো ইয়াদ রহে, तुझ पर सब घर बार लुटा दो, खानाए दिल आबाद रहे। ও আল্লাহ, আমি তোমাকে, তোমার স্মরণে, তোমার ইয়াদে আমার দিলটা যেন 24 ঘন্টা মহব্বতের আগুনের মতো ধাউ ধাউ করে জ্বলতে থাকে। আল্লাহ, তুমি ছাড়া যত মহব্বত আছে এগুলার মধ্যে আমি মনে চাই আগুন দিয়া জ্বালাইয়া দে। আহা, আমরা ছোটবেলায় শীতের দিন ঘরের মধ্যে দেখতাম আমার আব্বাজান চৌকির মধ্যে থাকত। তো আমরা চৌকির পাশেই নিচে বিছনা করে হোগলা বিছাইয়া, ওই জমানার মধ্যে যারা অনেক সময় অভাবী সংসার, শীতের দিনে হোগলার নিচে খের বিছাইয়া কাঁথা দিয়া, শীত কঠিনতম শীত। তো আব্বাজানের জন্য কিছু লাকড়ি এগুলি তালাশ করে সন্ধ্যার সময় আগুন ফোয়াইতেন। পরে আগুনের আইল্লা বলে কোন কোন দেশে, আগুনের আইল্লা। নিচে একটু তুষ, তুষ চিনেন না? তুষ, ধান কুটার জন্য, কুটার পরে যেটা থাকে তুষ, তুষ দিয়া লাকড়ি জ্বালাইয়া দিতাম। তো এগুলি সন্ধ্যা রাত্রে আগুন ফোয়াইতো, পরে ওই চৌকির নিচে রেখে। তো আব্বাজান তো শেষ রাত্রে উঠতেন সবসময়। আসলে এগুলারও কিছু একটা, কারণ আমার আব্বাজান তিনিও আলেম ছিলেন, তিনিও দেখতাম। আমরা ছোটবেলায় তখন তো বুঝতাম না, আব্বাজানের কাছে কোরআন শিখছি, কিতাব পড়লাম, কত কিতাব আব্বার কাছে পড়েছি, এত মজবুত মজবুত। অনেক সময় ক্ষেত খামারে কাজ করে কিতাব নিয়ে পাশে বসে আছি, আর আব্বাজান মুখাস্ত মুখাস্ত আমাদেরকে পড়াইত। আমার চাস্তো ভাই অমুক তমুক কত আলেম আব্বার কাছে পড়ে পড়ে তারা আলেম হয়েছে। বলে যে তোমরা কি লেখাপড়া করো? কাফিয়ার মতো কিতাব আব্বা বলে, যেটা আমার পুরা মুখস্থ আছে। মুখস্থ পড়াইতেন আব্বা অনেক সময়, কিতাব বলে সামান্য একটু পড়লেই আব্বা বলে দিতেন। আহা, ওই রাত্রিবেলা উঠতেন। তখন তো রাত্রিবেলা উঠা যে কি এটা বুঝতাম না, কিন্তু আব্বা তো উঠতেন। আর তখন তো গ্রাম দেশ, ওই কেরোসিনের বাতি জ্বালা, ইচ্ছা করলে আবার
অনেক সময় আব্বা একা একা বাইরেই যেতেন, অজু করতেন। আমার আম্মা জানো এরকম শেষ রাত্রে উঠতে যাইয়া অজু করতে, তাহাজ্জুদের অজু করতে যাইয়া ঘাটলায় পড়ে গেছেন, সেখান থেকে উনি আমার আম্মা ইন্তেকাল করেছেন। তো আব্বা জানের জন্য ওই লাকড়ি গুছাইয়া রাখতাম। তো রাত্রে উঠা আব্বা অজু করে আসতো, অজু করে আইঠা ওই আগুন উপর দিয়া নজর করে দেখতো যে শীতের কারণে আগুনের উপর দিয়া একবারে নিভা গেছে দেখা যায়। শীত বেশি পড়লে উপর দিয়া দেখা যায় যে আগুন নাই। তো আমরা মাঝে মধ্যে কখনো আমাদেরকে ডাক দিত, আমরা উঠতাম। ছোট মানুষ, অনেক সময় শীতের মধ্যে উঠতে কষ্ট হতো, তারপরে কোনো দরকার হলে উঠতাম। তো আব্বা দেখতাম যে হাত দিয়া অথবা কোনো একটা স্যান্ডেল বা জুতা কিছু ওই নিচে দিয়া আগুনটাকে এইভাবে লাড়া দিত। লাড়া দিয়া দেখতাম যে তখন নিচে ওই যে তুষের মধ্যে আগুন ক্ষণ করে আগুন জ্বলে উঠছে। এই কথাটা আমি এতটুকু কথা বলছি একটা কথা বলার জন্য, আগুনটা ভিতরে আছে, যেটা উপর দিয়া দেখা যায় আবরণ পড়ে গেছে, যখন নাড়া দিছে একজনে এইভাবে তখন আগুনটা জ্বলে উঠছে। এই কথা আমাদের মরহুম হযরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি এক সময় এই কথাটা বলতেছিলেন, আমার ওই কথাটা মনে পড়লো এখন। তিনি বলতেছে, তখন দেখো ও দুনিয়ার মুসলমানেরা, তোমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে আল্লাহ পাকের মহব্বতটা এইভাবে লুকায়িত আছে, গুনার কারণে গুনার আবরণ পইরা এটা ঢাকা আছে। কোন আল্লাহওয়ালার হাতের খোঁচা লাগাইয়া দাও, দেখবা তোমার ভিতরের আগুনটা ধাউ ধাউ করে জ্বলে উঠবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু তাআলা রাসূল পাক এই জন্য ভাইরা, কারেন্ট চলে গেছে না? নাই, কারেন্ট নাই, কোনো লাইন নাই, ঠিক আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা দেখেন, কোন আল্লাহওয়ালার ছোঁয়া এটা এমন এক জিনিস, এমন এক হাতিয়ার, মুসলমান প্রত্যেকের দিলের মধ্যে আল্লাহ পাকের ওই মহব্বত এটা আছে, এটা লুকাইয়া আছে। সেই মহব্বতটা লুকাইয়া আছে, যার কারণে সে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কারণ এই কলেমা পুরা আল্লাহ পাকের একটা মহব্বত দিলের মধ্যে আনছিলাম, কিন্তু দুনিয়ার পরিবেশে থাকার কারণে, এই গান্দিগি পরিবেশে আমার অন্তরের মধ্যে আবরণ পড়ে গেছে, ওই মহব্বতের আগুনটা সব লুকাই হয়েছে, এটা বোঝা যায় না, দেখা যায় না। এই জন্য কোনো আল্লাহওয়ালার সোহবতে যাও, আল্লাহওয়ালার সাথে মহব্বতের সম্পর্ক রাখো, দেখবা তখন তোমাকে একটা লাইন শিখাইয়া দিবে। যখন তুমি ওই মহব্বতের অবস্থায়, যখন এটার মধ্যে আল্লাহ পাকের জিকির পালাইবা, যখন তুমি বলবা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, যখন এই অবস্থা বান্দা তুমি যখন এইভাবে এই মহব্বতের হাতুড়ি দিয়া যখন করতে থাকবা, দেখবা আবরণগুলি দূর হয়ে যাবে, তখন তোমার ওই অন্তরের নূরটা ধাউ ধাউ করে জ্বলে উঠবে তখন। এই জন্য ভাইরা, আসলে গাফলত থেকে জীবনটাকে বাঁচাই। গাফলতি করলে আফসুসই করব, গাফেল হয়ে গেলে আফসুস ছাড়া কিছু করার নাই। আল্লাহ পাক যেন আমাদের এই মেহনতকে যেন কবুল করেন। اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وآله وصحبه. ওইদিকে ইন্তজাম হয়েছে? হ্যাঁ, الله استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم.
আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় শুক্রবার বাদ মাগরিব থেকে আমাদের ডিআইটি মসজিদে ইসলাহি প্রোগ্রাম হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বহু বান্দারা আসেন। গত ইসলামী মাহফিলে প্রায় 600-700 মানুষ আলহামদুলিল্লাহ খানা খেয়েছে এশার পরে। তো আপনাদেরকেও দাওয়াত করলাম, যারা শরীক হতে চান, সুযোগ পান, প্রত্যেক ইংরাজি মাসের তৃতীয় শুক্রবার। তারপরে আমাদের অনেক ভাইয়েরা আল্লাহ পাক যারা আল্লাহর জন্য কাজ করতে চায়, আল্লাহ পাক তাদেরকে যেন কামিয়াব করেন, ওইভাবে করে আমরা সব সময় দোয়া করব। সবার হালাত অবস্থা খুব খালেস দিয়তে আল্লাহ পাকের কাছে তাওবা করি, জীবনের সব গুনাহ থেকে নিয়ে খালেস করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم آت نفسي تقواها اللهم آت نفسي تقواها اللهم آت نفسي تقواها أنت خير من زكاها أنت خير من زكاها أنت وليها ومولاها فاطر السماوات والأرض أنت وليي في الدنيا والآخرة أنت وليي في الدنيا والآخرة أنت وليي في الدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم وعدت الوجوه للحي القيوم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط يا رحمن الرحيم يا رحمن الرحيم يا رحمن الرحيم يا الله আমি একটা গুনাহগার নাফরমান আল্লাহ আপনার কতগুলি নেককার বান্দালি হাত তুলেছি আল্লাহ ওলামায়ে কেরামদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ জাকিরিন শাকিরিন নিয়ে হাত তুলেছি গো আল্লাহ আল্লাহ জীবনের গুনাহ নিয়ে আসামি হয়ে হাজির হয়েছি আল্লাহ ইয়া আল্লাহ আপনার দুয়ার থেকে ভাইয়া গেছিলাম আল্লাহ ওই বাগা গোলাম আবার ফিরে আসছি আল্লাহ রহমতের দরওয়াজা খুলে দাও না গো আল্লাহ তোমার আরশের দরওয়াজা খুলে দাও না গো আল্লাহ তোমার বাগা গোলামটা আবার তোমার দুয়ারে ফিরে আসছে গো বরদারা আবুদ বান্দায়ে বেগরে খেতা আবরো এক খুদ বাইসিয়া রে খেতা মাগফিরাত
আল্লাহ তোমার কাছে যেতে মনে চায় আল্লাহ, কবে যেন যাব তোমার কাছে গো আল্লাহ। বহুদিন ধরে আশা ছিল যাইব মাওলা তোমারই কাছে, যেতে যেতে দিন ফুরালো, আর কতদিন বাকি আছে, আর কতদিন বাকি আছে। খোদা তোমার বন্ধু বানাই আল্লাহ, আল্লাহ আমাদেরকে গোলাম হিসাবে কবুল করো গো আল্লাহ, আমাদের সাথে রাগ করো না গো আল্লাহ। তুমি রাগ করলে আমরা কোথায় যাব? আমাদেরকে গোলাম বলে ডাকার মতো আর কোনো মাবুদ নাই। আমরা অন্ধকার কবরে কেমনে থাকবো গো আল্লাহ? কবরের বন্ধু কে হবে? ও বাবু, কবরের বন্ধু তুমি হইয়া যাইও। কবরে নিয়ে ব্যাস যদি করো না, কবরকে সাপ বিচ্ছুর গর্ত বানাই দিও না গো আল্লাহ, কবরকে জাহান্নামের গর্ত বানাই দিও না। আপনার ইজ্জতের কসম লাগে আল্লাহ, যেই চেহারা দিয়ে চোখের পানি বেয়ে বেয়ে পড়ে, যেই মুখ দিয়ে তোমাকে আল্লাহ বলে ডাকে, আল্লাহ ওই চেহারার মধ্যে আগুন কেমন করে জ্বালাইবা? ওই চেহারার মধ্যে আগুন কেমনে জ্বালাইবা? আল্লাহ রহমান রাহিম নামের কসম, আমাদেরকে কবুল করে নাও আল্লাহ, আমাদেরকে কবুল করে নাও আল্লাহ, আমাদেরকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আল্লাহ রহমতের দরওয়াজা খুলে দাও আল্লাহ। তুমি লাথি মারলেও আমরা চলে যাব না, তোমার দুয়ার ছাইরা কোনদিন যাব না গো আল্লাহ। আল্লাহ আসহাবে কাহফের কুকুরকে তুমি দাবি বানাইছো আল্লাহ, আমাদেরকে কুকুরের মতো বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ তোমার রহমতের দুয়ারের কুকুর হইয়া থাকতে চাই। ও আল্লাহ মাফ করে দেন আল্লাহ, আল্লাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে ভুলে যাইও না আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন আল্লাহ, আমাদের আব্বা আব্বার গুনাহ মাফ করে দেন আল্লাহ, আমাদের আব্বা আব্বার গুনাহ মাফ করে দেন আল্লাহ, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দেন আল্লাহ। আমাদের মা বাবার এহসান বলতে পারবো না আল্লাহ। আল্লাহ তারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ, এদের কবরকে রহমতের কবর বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমাদের আওলাদ পর্যন্তকে নেককার বানাও আল্লাহ। আল্লাহ আমরা কবরে চলে গেলে মৌতের বিছানায় যখন শুয়ে যাব, আমাদের শিউরে বৈশা সূরা ইয়াসিন পড়তে পারে ওরকম সন্তান বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানদেরকে আল্লাহ আমাদের কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দোয়া করার মতো বানাইয়া দেন আল্লাহ। আল্লাহ নেককার বানাইয়া দিয়েন আল্লাহ, তাদেরকে নেক হায়াত দিয়েন আল্লাহ। আল্লাহ মজমাকে কবুল করেন আল্লাহ, আল্লাহ মজমাকে কবুল করেন আল্লাহ, এলাকাবাসীকে কবুল করেন আল্লাহ। আল্লাহ হাজিপাড়া মাদ্রাসা কবুল করো আল্লাহ, আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। আমাদের ছাত্র উস্তাদ সবাইকে কবুল করো আল্লাহ, দোস্ত হাবাব মুহিব্বিন সবাইকে কবুল করো আল্লাহ। আল্লাহ মাদ্রাসাকে তোমার কুদরতের হাতে সুপর্দ করে দিলাম আল্লাহ। আল্লাহ তুমি নিজ জিম্মাদারিতে গ্রহণ করো আল্লাহ, জিম্মাদারিতে গ্রহণ করে নাও আল্লাহ। যত কাজ পরিকল্পনা আছে কুদরতের দ্বারা করার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ অনেকেই মেম্বারিতে চেয়ারম্যানিতে দাঁড়াইয়া দোয়া চেয়েছে, আল্লাহ যার দ্বারা সমাজের কাজ হবে আল্লাহ তোমার ওরকম বান্দাগুলাকে
আমাকে কামিয়াব করে দিও আল্লাহ। আল্লাহ মুসলমানদের উপকার হবে, সমাজের মানুষের উপকার হবে। আল্লাহ ওরকম লোকদেরকে তুমি কামিয়াব করে দিও আল্লাহ। আল্লাহ আমাদেরকে জালেমের হাত থেকে বাঁচাইয়া রাখো আল্লাহ। আল্লাহ জালেম দিয়া কোনোদিন শায়েস্তা করাইও না আল্লাহ। আল্লাহ অতর্কিত মওত দিও না আল্লাহ। আল্লাহ হঠাৎ করে মওত দিয়েন না আল্লাহ। হুশু জ্ঞানের সাথে আপনার রহমতের কোলে বসাইয়া মওত দিয়েন আল্লাহ। আল্লাহ শিকাল কুকুরের মতো মওত দিও না আল্লাহ। আল্লাহ আল্লাহ কবে যেন আপনার রহমতের কোলে বসতে পারবো তৌফিক দিয়েন আল্লাহ। আল্লাহ আমাদের মুর্দা কলবকে জিন্দা করে দেন আল্লাহ। আল্লাহ আপনার কাছে কানবার মতো চক্ষু দান করেন আল্লাহ। আপনাকে ডাকবার মতো জিহ্বা দান করেন আল্লাহ। আল্লাহ আয় আল্লাহ আমাদের এই ইসলামী মাহফিলকে কবুল করেন আল্লাহ। আল্লাহ দোস্ত আহবাব সবাইকে কবুল করো আল্লাহ। আল্লাহ যাদেরকে ভালোবাসি, যারা আমাদেরকে ভালোবাসে, আল্লাহ সবাইকে ভালোবাসার দান দান করো তুমি আল্লাহ। আল্লাহ আয় আল্লাহ যারা এই সব গুজারির মধ্যে দান ও খয়রাত করেছে, সবার দান ও খয়রাতকে কবুল করো আল্লাহ। প্রত্যেকের নেক মাকাসিদ গুলি পুরা করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আল্লাহ খাস রহমত বর্ষণ করো আল্লাহ। ইয়া আল্লাহ এত আলেম ওলামা বুজুর্গানে দিন নিয়ে হাত তুলেছি আল্লাহ, অনেক যুবকদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ। ইয়া আল্লাহ যে হাতটা তোমার ভালো লাগে আল্লাহ, ওই হাতের উসিলা আমাদের সবার দোয়া কবুল করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে মক্কা মদিনার মুসাফির বানাইও আল্লাহ। আমাদেরকে মক্কা মদিনার মুসাফির বানাইও আল্লাহ। ইয়া আল্লাহ অনেকেই যেতে পারে নাই, তাদের কলিজা ফেটে যায় আল্লাহ। ইয়া আল্লাহ মদিনার মুসাফির বানাইও আল্লাহ। আপনার হাবিবের দরবারে আমাদের লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ। ইয়া আল্লাহ এই মসজিদ থেকে লক্ষ কোটি দুরুদের সালামের হাদিয়া পৌঁছে দেন আল্লাহ। আপনার হাবিবের কদম মোবারকের উসিলায় দোয়া কবুল করেন আল্লাহ। আসহাবে বদরিনদের উসিলায় দোয়া কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ আপনার ইসমে আজমের উসিলায় দোয়া কবুল করেন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।